প্রিয় বন্ধুরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ইতিহাসের বিভিন্ন যুদ্ধ নিয়ে। যুদ্ধ কবে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল এবং এই যুদ্ধে কে জয়লাভ করেছিল এবং কে পরাজিত হয়েছিল এবং এই যুদ্ধের প্রভাব কেমন ছিল, এই সমস্ত বিষয় নিয়েই আমাদের আজকের ক্লাস। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসেই, তাই দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 261 বিসি, অর্থাৎ 261 খ্রিস্টপূর্বাব্দে। এই যুদ্ধ হয়েছিল মৌর্য সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজার মধ্যে, এবং এই যুদ্ধে সম্রাট অশোক জয়লাভ করেছিলেন। কিন্তু এই যুদ্ধে জয়ের পরেই যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখে অশোক যুদ্ধনীতি ত্যাগ করে এবং ধর্মনীতি গ্রহণ করেন। আমরা পরের প্রশ্ন চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, হিদাসপিচের যুদ্ধ কবে হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 326 খ্রিস্টপূর্বাব্দে। এই যুদ্ধ হয়েছিল গ্রিক বীর আলেকজান্ডার এবং পৌরব রাজ্যের রাজা পুরুর সঙ্গে। এই যুদ্ধে আলেকজান্ডার জয়লাভ করে, কিন্তু জয়লাভ করলেও পুরুর বীরত্ব দেখে তিনি মুগ্ধ হন এবং পুরুকে তার রাজ্য ফিরিয়ে দেন। আমরা পরের প্রশ্ন চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়? তরাইনের প্রথম যুদ্ধ, এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়, এবং এই যুদ্ধ হয়েছিল দিল্লির বাদশাহ পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে, এবং এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে এবং যুদ্ধে পরাজিত হয়ে মোহাম্মদ ঘুরি ভারতবর্ষ থেকে পালিয়ে যান। আমরা পরের প্রশ্ন চলে আসব, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 91 সালে হয়েছিল প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 সালে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 সালে। এই যুদ্ধ হয়েছিল পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে, তবে এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়ী হয় এবং পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়, এবং এই যুদ্ধের সঙ্গে সঙ্গে ভারতবর্ষে হিন্দু সাম্রাজ্যের অবসান ঘটে এবং ভারতবর্ষে মুসলিম রাজত্বের শুরু হয়, এবং মোহাম্মদ ঘুরি তার অনুচর কুতুবউদ্দিন আইবককে ভারতের শাসনকর্তা নিয়োগ করেন। আমরা পরের প্রশ্নে চলে আসব, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, চন্দ্রবারের যুদ্ধ কবে হয়? এই যুদ্ধ, চন্দ্রবারের যুদ্ধ হয়েছিল 1194 সালে, এবং এই যুদ্ধে প্রতিপক্ষ ছিল মোহাম্মদ ঘুরি এবং জয়চাঁদ, এবং এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়ী হয়। তাহলে যদি প্রশ্ন আসে চন্দ্রবারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, উত্তর লিখবে মোহাম্মদ ঘুরি এবং জয়চাঁদের মধ্যে, এবং জয়ী হয়েছিল মোহাম্মদ ঘুরি। আমরা পরের প্রশ্ন চলে আসছি। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ, বিখ্যাত যুদ্ধ, একটা স্মরণীয় যুদ্ধ, এই যুদ্ধ কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1526 সালে। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, এবং এই যুদ্ধ হয়েছিল মুঘল বাদশাহ বাবর এবং দিল্লির শেষ সুলতান ইব্রাহিম লোদির মধ্যে, এবং এই যুদ্ধে বাবর জয়ী হয়েছিল। এই যুদ্ধে বাবরের ছিল মাত্র 12,000 সৈন্য, ইব্রাহিম লোদির ছিল 1 লক্ষের সৈন্য, কিন্তু বাবরের কামানের আঘাতে ইব্রাহিম লোদির সৈন্যরা পরাজিত হয়। ভারতবর্ষে প্রথম এই যুদ্ধে কামান ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কবে হয়? খানোয়ার যুদ্ধ, এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1527 সালে খানোয়ার যুদ্ধ হয়। এই যুদ্ধ হয়েছিল মুঘল সম্রাট বাবর এবং রানা সংগ্রাম সিংয়ের মধ্যে, এবং এই যুদ্ধে বাবর জয়ী হয়, এবং এই যুদ্ধে জয়ী হওয়ার পর বাবর গাজী অর্থাৎ ধর্মযোদ্ধা উপাধি নিয়েছিলেন। তাহলে খানোয়ার যুদ্ধ কবে হয়েছিল, উত্তর লিখবে 1527 সালে।
আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, সমুগড়ের যুদ্ধ কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1658 সালে সমুগড়ের যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধ হয়েছিল ঔরঙ্গজেবের দুই ছেলে শাহজাহানের দুই ছেলে ঔরঙ্গজেব এবং দারা শুকোর মধ্যে, এবং এই যুদ্ধে ঔরঙ্গজেব জয়ী হয়েছিল এবং তার আগে শাহজাহান কিন্তু ঔরঙ্গজেব কর্তৃক বন্দী হয়েছিল। শাহজাহান কিন্তু তার সিংহাসনের জন্য দারা শিকোকে মনোনীত করেছিল, কিন্তু ঔরঙ্গজেব সেটা মেনে নেয়নি। আমরা পরের প্রশ্ন চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1576 সালে। 1576 সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধ হয়েছিল মুঘলদের সঙ্গে রানা প্রতাপের। এই সময় মুঘল বাদশাহ ছিল আকবর এবং মুঘলদের সেনাপতি ছিল এই যুদ্ধে মানসিংহ, এবং রানা প্রতাপের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে আকবর জয়ী হয়েছিল এবং এই যুদ্ধে পরাজয়ের পর রানা প্রতাপ তার প্রিয় চৈতক নামক ঘোড়া চড়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে জঙ্গলে আশ্রয় নিয়েছিল। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন, তালিকোটার যুদ্ধ কবে হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1565 সালে। 1565 সালে তালিকোটার যুদ্ধ হয় এবং এই যুদ্ধের দুই প্রতিপক্ষ ছিল বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্যের সুলতানি সাম্রাজ্য, এবং এই যুদ্ধে জয়ী হয়েছিল বিজয়নগর সাম্রাজ্য। তাহলে তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? উত্তর লিখবে 1565 সালে। আর তালিকোটার যুদ্ধে কারা জয়ী হয়েছিল? উত্তর হবে বিজয়নগর সাম্রাজ্য জয়ী হয়েছিল। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1556 সালে। 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় এবং এই যুদ্ধে দুই প্রতিপক্ষ ছিল মুঘলদের পক্ষে আকবর এবং হিমুর মধ্যে, এবং আকবরের অভিভাবক বৈরাম খাঁ নেতৃত্বে এই যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে মুঘলরা অর্থাৎ আকবর জয়লাভ করে এবং হিমু পরাজিত হয় এবং যুদ্ধক্ষেত্রেই হিমু নিহত হয়। আমরা পরের প্রশ্ন চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, কনৌজের যুদ্ধ, ভারতবর্ষের একটা বিখ্যাত যুদ্ধ, কনৌজের যুদ্ধ কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1540 সালে। 1540 সালে কনৌজের যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধ হয়েছিল শেরশাহ ও হুমায়ুনের মধ্যে, এবং এই যুদ্ধে শেরশাহ জয়ী হয়েছিল এবং এই যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন ভারত ছেড়ে সুদূর পারস্যে আশ্রয় নেয় এবং হুমায়ুন দিল্লিতে সুরি বংশের সূচনা করেন। আমরা পরের প্রশ্ন চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন, চৌসার যুদ্ধ, এটাও একটা বিখ্যাত যুদ্ধ। এই চৌসার যুদ্ধ কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1539 সালে। 1539 সালে এই যুদ্ধ হয়েছিল শেরশাহ ও মুঘল সম্রাট হুমায়ুনের মধ্যে। এই যুদ্ধেও হুমায়ুন পরাজিত হয়েছিল এবং শেরশাহ জয়ী হয়েছিল, এবং এই যুদ্ধে হুমায়ুনের পরাজয় এবং শেরশাহের জয়ের মাধ্যমে শেরশাহের মধ্যে দিল্লি দখলের একটা স্বপ্ন জাগে এবং সেই স্বপ্ন থেকেই কনৌজের যুদ্ধে তিনি হুমায়ুনকে পরাজিত করেন। আমরা পরের প্রশ্ন আসছি। পরের প্রশ্ন, সুরজগড়ের যুদ্ধ, বিখ্যাত সুরজগড়ের যুদ্ধ কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1534 সালে সুরজগড়ের যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধের দুই প্রতিপক্ষ ছিল শেরশাহ এবং মামুদ খাঁ, এবং এই যুদ্ধে শেরশাহ জয়ী হয়েছিল এবং এই যুদ্ধে জয়ী হওয়ার পরে শেরশাহের শক্তি অনেকটাই বেড়ে যায় এবং সে ভারতবর্ষ জয় করার স্বপ্ন দেখতে থাকে, পুরো ভারতবর্ষ। আমরা পরের প্রশ্ন চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, ঘরঘরার যুদ্ধ কবে হয়েছিল? এটা বিখ্যাত যুদ্ধ। ঘরঘরার যুদ্ধ কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1529 সালে ঘরঘরার যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধ হয়েছিল মুঘল সম্রাট বাবরের সঙ্গে ও বাংলা ও বিহারের আফগান শাসকের মধ্যে, এবং এই যুদ্ধে বাবর জয়ী হয়েছিল এবং
এর পরের বছরই কিন্তু বাবর মারা যায় 1530 সালে। তাহলে প্রশ্ন যদি আসে গড়গড়ার যুদ্ধ কবে হয়েছিল, উত্তর লিখবে 1529 সালে। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, চান্দেরি যুদ্ধ কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1528 সালে। 1528 সালে চান্দেরি যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধ হয়েছিল মুঘল সম্রাট বাবরের সঙ্গে মেদিনী রায়ের। এই যুদ্ধেও বাবর জয়ী হয়েছিল, কারণ বাবর প্রথম ব্যক্তি ভারতবর্ষে যিনি কামানের ব্যবহার করেছিলেন, গোলাবারুদের ব্যবহার করেছিলেন। তার গোলাবারুদের সামনে বিপক্ষ দলের টিকে থাকা সত্যিই অসম্ভব ছিল। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, পলাশির যুদ্ধ, ভারতবর্ষের ইতিহাসে একটা স্মরণীয় যুদ্ধ। পলাশির যুদ্ধ কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1757 সালে। 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে প্রতিপক্ষ ছিল ইংরেজরা। ইংরেজদের পক্ষে রবার্ট ক্লাইভ এবং বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে, এবং নিকটজন মির্জাফর বা অন্যান্য অনেকের বিশ্বাসঘাতকতার ফলে এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হয় এবং রবার্ট ক্লাইভ জয়ী হয়। এবং এই যুদ্ধে জয়ের পরে ইংরেজরা ভারতবর্ষ দখল করা শুরু করে আস্তে আস্তে। আমরা পরের প্রশ্ন চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, বিদরের যুদ্ধ কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1759 সালে বিদরের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের প্রতিপক্ষ ছিল ইংরেজ এবং ওলন্দাজ, যারা বর্তমানে হল্যান্ড বা নেদারল্যান্ডস নামে পরিচিত। এই দুই প্রতিপক্ষের মধ্যে বিদরের যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে ইংরেজরা জয়ী হয়েছিল। এই ভারতবর্ষের মাটিতে এই যুদ্ধ হলেও ভারতীয়রা কোনো পক্ষেই প্রতিপক্ষ ছিল না, প্রতিপক্ষ ছিল ইংরেজ এবং ওলন্দাজ। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ কবে হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1760 সালে বন্দিবাসের যুদ্ধ হয় এবং এই যুদ্ধ হয়েছিল ইংরেজ এবং ফরাসিদের মধ্যে। ইংরেজ ও ফরাসিদের মধ্যে এই যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে জয়ী হয়েছিল ইংরেজরা। ইংরেজরা কিন্তু ভারতবর্ষে আসার পর প্রায় সমস্ত যুদ্ধেই তারা জয়ী হয়েছিল, কারণ তারা সামরিকভাবে অনেকটাই উন্নত ছিল। আমরা পরের প্রশ্ন চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধ হয়েছিল আফগান ও মারাঠাদের মধ্যে। এবং আফগানদের পক্ষে আহমদ শাহ আবদালি আর দুই বিখ্যাত মারাঠা সেনাপতি সদাশিব রাও ও বিশ্বাস রাও এই যুদ্ধে জড়িয়ে পড়ে এই যুদ্ধে কিন্তু জয়ী হয়েছিল আফগানরা আহমদ শাহ আবদালির নেতৃত্বে। আর এই পানিপথ জায়গাটা কিন্তু ভারতবর্ষের হরিয়ানা রাজ্যে অবস্থিত। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধ, এটাও একটা বিখ্যাত যুদ্ধ। এই বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালের 22শে অক্টোবর বক্সারের যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে দুই প্রতিপক্ষ ছিল মীর কাসিম অযোধ্যা ও নবাব ও মুঘল সম্রাট। এদের যৌথ বাহিনীর সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল। ইংরেজদের সেনাপতি ছিল এই যুদ্ধে হেক্টর মুনরো এবং এই যুদ্ধে ইংরেজরা জয়ী হয়েছিল। আমরা পরের প্রশ্ন চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, ওয়াটারলুর যুদ্ধ, একটা বিখ্যাত যুদ্ধ, বিশ্ববিখ্যাত যুদ্ধ। এই ওয়াটারলুর যুদ্ধ কবে হয়েছিল? এই ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল 1815 সালে বেলজিয়ামের ওয়াটারলু নামক জায়গায়। এই যুদ্ধ হয়েছিল নেপোলিয়ান এবং ইংরেজদের মধ্যে, অর্থাৎ ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে। এই যুদ্ধে নেপোলিয়ানের সঙ্গে যুদ্ধ হয়েছিল ইংরেজ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন এবং এই যুদ্ধে ডিউক অফ ওয়েলিংটন অর্থাৎ ইংরেজরা জয়ী হয়েছিল। এই ডিউক অফ ওয়েলিংটনের স্মরণেই নিউজিল্যান্ডের রাজধানীর নামকরণ করা হয়েছে ওয়েলিংটন। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। এটা স্বাধীনতার পরে একটা বিখ্যাত যুদ্ধ, কার্গিল যুদ্ধ। এই কার্গিল যুদ্ধ কবে হয়? এই কার্গিল যুদ্ধ হয়েছিল 1999 সালে। 1999 সালে কার্গিল যুদ্ধ হয় এবং এই যুদ্ধে দুই প্রতিপক্ষ ছিল ভারত এবং পাকিস্তান।
এবং এই যুদ্ধে ভারত জয়ী হয় এবং ভারতবর্ষের এই জয়কে বলা হয় অপারেশন বিজয়। কার্গিল যুদ্ধের জয়কে নাম দেওয়া হয়েছিল অপারেশন বিজয়। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর বিস্তারিত আলোচনায় বা বেশি কথা না বলে শেষ করছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সকলকে।